টোটো ড্রাইভার আমি আপনাদেরকে তার ভিডিও দেখাচ্ছি। সে কিভাবে ডবল ইঞ্জিন সরকারকে অপমান করছে সেটা সত্যিই একটা সত্যিই অপমানজনক। যেটা আমার খুবই খারাপ লাগছে। ডবল ইঞ্জিন সরকারকে অপমান করছে। ডবল ইঞ্জিন মানে আমাদের মাননীয় আ অমুক মুখ্যমন্ত্রী, নাম আর ধরলাম না, আপনারা সকলেই তাঁর নাম জানেন। মানে এত মহান ব্যক্তি যে তাঁর নামটা আমি মুখ দিয়ে নিতে আমার একটু সম্মানে বাধছে আরকি। তো যাই হোক, তো তাঁর আমলে তাঁর এই ডবল ইঞ্জিন সরকারে তিনি কত বড় উপকৃত হয়েছেন, কত লাভবান হয়েছেন সেটা আপনারা দেখুন। ডবল ইঞ্জিন সরকারে আমি একটা জিনিস দেখতে পেলাম যে আমি একজন প্রতিষ্ঠিত বিজনেসম্যান ছিলাম। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার প্লাস একটা ল্যাব ইনস্টিটিউটের মালিক। মোদিজির কারণে আমার ল্যাবের ব্যবসা বন্ধ হয়েছে। আমার টোটাল 4টা ব্যবসা বন্ধ হওয়ার পরে আমি কম্পিউটারে রিভলভিং চেয়ারে বসে কাজ করি। তো বন্ধ হওয়ার পরে আমাকে টোটোর হ্যান্ডেল ধরিয়ে ছেড়ে দিয়েছে। ভারতবর্ষ অনেক এগিয়ে গেছে। আমরাও শুনেছিলাম ওই যে আচ্ছে দিন আনে বালে হে বলে মোদিজি যখন স্বপ্ন দেখিয়েছিল, তারপর 15 লাখ টাকা দিবে বলে স্বপ্ন দেখেছিল, দাদা স্বপ্ন দেখেছিলাম। তারপরে বলেছিল বিনা মর্টগেজে 10 লাখ টাকার লোন। আমি যখন ব্যবসা করছিলাম আমি লোনের জন্য দৌড়ালাম, যে বলল যে ওগুলো হচ্ছে ব্যাংক ম্যানেজার আমাকে নিজে বলেছে, ওই ঢপবাজের কথা বিশ্বাস করবেন না, ব্যাংক ম্যানেজার বলেছে ঢপবাজ। খুবই জঘন্য দশা। রাস্তাগুলোতে চলুন, আমাদের টোটোর বিয়ারিং ভেঙে যাচ্ছে, মানে টোটোগুলোর বিয়ারিং ভেঙে যাচ্ছে, জায়গায় জায়গায় জল, মোটর বসে যাচ্ছে, মানে না ট্রাফিক ব্যবস্থা আছে। তারপরে পুলিশই তো অত্যাচার চলছে টোটোদের উপরে। বিশেষ করে জানেন সবাই কষ্ট করে টোটোগুলো কিনেছে, হ্যাঁ লোন নিয়ে। পুলিশগুলো করে কি ডান্ডার বাড়ি মারে এসে টোটোর মধ্যে। তাদের গাড়িতে মারলে পারে কি হবে? সরকার কি এই বিচারটা করতে পারে না? ডবল ইঞ্জিন সরকার